এই হচ্ছে সেই মেশিনটির বক্স। চলুন দেরি না করে এই বক্সটি আনবক্সিং করা যাক। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমাদের প্ল্যান বোর্ডটি, যেখানে আমরা 12 ঘন্টা ডিউটি করে থাকি। বলতে পারেন এটা আমাদের ঘর, এবং এখান থেকে কিন্তু আমরা সবকিছু কন্ট্রোল করে থাকি এ টু জেড। তো একে একে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এটা কিন্তু আমাদের প্ল্যান বোর্ড, এখান থেকে আমরা সবকিছু কন্ট্রোল করে থাকি সুইচের মাধ্যমে। এখানে কিন্তু মোট 21টা সুইচ আছে। এই 21টা সুইচ দ্বারা আমরা 21টা মেশিন কন্ট্রোল করে থাকি। আমাদের কোম্পানি কিন্তু আমাদেরকে একটি ফ্যান দিয়েছে। এই ফ্যানটির বয়স কিন্তু বিগত 3 বছর ধরে চলছে, আজ পর্যন্ত কোনো সমস্যা হয় না। পরে আরেকটা সিলিং ফ্যান আছে। এই ফ্যানের বয়স আর এই মিলের বয়স কিন্তু সেম, আজ পর্যন্ত কোনো সমস্যা হয় না। আমাদের এখানে গরমকালে প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা সবসময় থাকে আমাদের এই প্ল্যান বোর্ডের ভিতরে, তাই আমাদের একটি ফ্যান হয় না, এই জন্য দুটি ফ্যান লাগে। আমাদের প্ল্যান বোর্ডটি বসাইছে কিন্তু অনেক সুন্দর জায়গায়। এখান থেকে কিন্তু আমাদের ডায়ারের এই পাশে এবং পারবালিং এর ওই পাশে সম্পূর্ণ খুব ভালোভাবে দেখা যায়। এবার আপনাদেরকে দেখাবো আমাদের যন্ত্রপাতির বাক্স, যে যন্ত্রপাতি দিয়ে আমরা সম্পূর্ণ মিলের কাজ করে থাকি। এখানে যত রকমের যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতিগুলোর নাম বলতে গেলে আমার ভিডিওটাই শেষ হয়ে যাবে, তো আমি আর নাম বলতে চাচ্ছি না। এই যন্ত্রপাতির বাক্সতে এত যন্ত্রপাতি আছে যে একটি যন্ত্রপাতি খুঁজতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। আমাদের সেকশনে প্রায় 50টি বাল্ব আছে। এই 50টি বাল্ব কিন্তু এই সুইচের মাধ্যমে অন অফ করা হয়। আর আমাদের গোটা মিলের মধ্যে এই একটি হচ্ছে ওয়েল্ডিং গ্লাস। এই ওয়েল্ডিং গ্লাস দ্বারা আমরা সম্পূর্ণ মিলে ওয়েল্ডিং করে থাকি। আসলে এটা কিন্তু পার ওয়েল্ডিং, এখানে ভালো জিনিস খারাপ হয়ে যায়। দুর্ভাগ্যবশত যত নতুন ওয়েল্ডিং গ্লাসে আমরা কিনে থাকি আসলে সবগুলো নষ্ট হয়ে যায়। দেখেন তো আমাকে কেমন লাগে এই ওয়েল্ডিং গ্লাসে, অবশ্যই ভালো লাগবে না। এটা আমাদের হিসাবের কথা। এখানে আমরা ধানগুলো হিসাব করে রাখি যে কয়টা ধান উঠতেছে, কতক্ষণ পানি খাবে, কতক্ষণ হিট খাবে, কখন সেদ্ধ হলো, কখন ভাপ হলো। আসলে এগুলাই কিন্তু এখানে হিসাব করা হয়। তো এখন কিন্তু আমার একটি ভাপাই শেষ হয়েছে। এই ভাপাইগুলো আমি এখন আমরা কিন্তু লেখাপড়া বেশি দূর করি নাই, আমাদের হাতের লেখার অবস্থা কিন্তু অনেক খারাপ। তো আপনারা দেখে হাসবেন না অবশ্যই। তো আমি কিন্তু আমার সময়টা লিখে দিলাম কম্পো স্টাইলে। তো আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন লেখাটি কেমন। এবার আপনাদেরকে দেখাবো এমন একটি মেশিন, যে মেশিনটি দেখতে ছোট কিন্তু কাজ করে অনেক বড়। এটাই হচ্ছে সেই মেশিনটির বক্স। চলুন দেরি না করে এই বক্সটি আনবক্সিং করা যাক। তো আনবক্সিং করে ফেললাম। এই মেশিনটির নাম হচ্ছে পাওয়ার মিটার। এই মেশিন দিয়ে আমরা ধান চাউলগুলো মেপে থাকি, দেখি এটার মশলা আসলে ঠিক আছে কিনা। এটা দিতে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা আসলে ধানগুলো কিন্তু খোসা ছাড়াই এটার ভিতরে চাউল দিয়ে এদিক দিয়ে ঢুকাতে হয়। এটা আটকানোর পরে আমরা পরীক্ষাটা পাই। এগুলো হলো মেশিনকে রক্ষণাবেক্ষণ করার যন্ত্র। এটা দিয়ে আমরা আসলে ধানের ময়লাগুলো পরিষ্কার করি এবং এটা দিয়ে ভিতরে পরিষ্কার করি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে চাউল দিয়ে থাকি। চাউলে কত পয়েন্ট আছে সেটা হলো এখানে শো করে। আমাদের এখানে কিন্তু 12 ঘন্টায় কাজ থাকে। কাজের ফাঁকে কিন্তু আমি অল্প একটু সময় বের করে আসলে ভিডিওগুলো বানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে